প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য মাদ্রাসা শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের খবর আপডেট উঠে আসছে। 7th SLST অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট। বন্ধুরা, সবটাই ভিডিওর মধ্যে আলোচনা করছি, ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, আজকে মাদ্রাসা শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ এই নিয়োগের বিপক্ষে মামলা কিন্তু হয়েছিল ভ্যাকেশন বেঞ্চে, মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে। কিন্তু দেখা যাচ্ছে এই মামলার শুনানিতে আজকে কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ আসেনি। অর্থাৎ এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে এই মামলায় অন্তর্বর্তীকালীন কোনো নির্দেশ কিন্তু আজকে এলো না। এই মামলাটি ভ্যাকেশন বেঞ্চে ছিল এবং বর্তমানে ভ্যাকেশন বেঞ্চ চলছে, তাই মামলাটিকে 2 তারিখ রেগুলার বেঞ্চে শুনানির জন্য মেনশনের কিন্তু নির্দেশ এসেছে এবং 3 তারিখ একটা শুনানির সম্ভাবনা কিন্তু থাকছে। এই মামলায় আপাতত কোনো অন্তর্বর্তীকালীন কোনো স্থগিতাদেশ কিন্তু আসেনি এবং নিয়োগ প্রক্রিয়ায় কোনো স্থগিতাদেশ কিন্তু আসলো না। বলা যেতে পারে 7th SLST অ্যাসিস্ট্যান্ট টিচার মাদ্রাসা শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে নতুনভাবে কোনো যে স্থগিতাদেশ তা কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে আসলো না। একটি দুর্দান্ত ভালো খবর প্রার্থীদের কাছে। তবে রেগুলার বেঞ্চে 2 তারিখ শুনানির জন্য কিন্তু মেনশনের নির্দেশ দেওয়া হয়েছে এবং 3 তারিখ শুনানির সম্ভাবনা থাকছে সম্ভাব্য। তো সেই ক্ষেত্রে এই মামলায় আজকে কোনো অন্তর্বর্তীকালীন কোনো নির্দেশ এলো না। বর্তমানে ভ্যাকেশন বেঞ্চ কিন্তু চলছে, এটিকে রেগুলার বেঞ্চে পাঠানো হলো। তো সেই দিক থেকে দাঁড়িয়ে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে আপাতত কোনো স্থগিতাদেশ নেই। মাদ্রাসা শিক্ষক নিয়োগ 7th SLST অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের যে প্রসিডিওর সেটা কিন্তু এগোতেই পারে সুষ্ঠুভাবে। আপাতত এই খবরটাই উঠে আসছে আজকের মামলা থেকে, যে জরুরি স্ট্যাটাসটি উঠে আসলো মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল ভ্যাকেশন বেঞ্চের। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।